Dear learners, you're welcome to ACF Short Clips. Now, we'll discuss an important lesson on syllabic consonant. So, let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি syllabic consonant বা অক্ষরধারী ব্যঞ্জন নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে syllabic consonant কি এবং কেন প্রয়োজন। আমরা জানি প্রত্যেকটা সিলেবলে কমপক্ষে একটি করে ভাওয়াল লেটার অথবা ভাওয়াল সাউন্ড থাকে এবং সেই সাউন্ডগুলোর উচ্চারণ হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সিলেবল আছে যেখানে ভাওয়াল সাউন্ড থাকার সত্ত্বেও ভাওয়াল সাউন্ড উচ্চারণ হয় না, সেগুলো সাইলেন্ট থাকে। ওই কনসোনেন্ট লেটার দিয়েই সিলেবল তৈরি হয়, এগুলোকে বলা হয় সিলেবিক কনসোনেন্ট। কেন প্রয়োজন? প্রয়োজন হলো এই জন্য আমরা যখন নেটিভ স্পিকারদের মতো কথা বলার চেষ্টা করব অথবা বিবিসি, সিএনএন এই ধরনের নিউজগুলো আমরা বোঝার চেষ্টা করব অথবা দ্রুত উচ্চারণ করব, ছন্দ ঠিক রেখে স্ট্রেস ঠিক রেখে আমরা কথা বলবো, সেক্ষেত্রে আমাদের সিলেবিক কনসোনেন্ট একান্ত আবশ্যক। এখন লক্ষ্য করো, কখন আমরা সিলেবিক কনসোনেন্ট করব। এখানে কিছু কনসোনেন্ট সাউন্ড আছে, যেমন ফ, ব, ঠ, ড, ফ, গ, ফ, ভ ইত্যাদি। পরে যখন এল, এম, এন, আর যে কোনো একটি লেটার থাকে তখন আমরা সিলেবিক কনসোনেন্ট করে থাকি। যেমন বটল, আমরা বাঙালিটা যখন উচ্চারণ তখন বলি বটল, আসলে এর উচ্চারণ হবে বটল। খুব দ্রুত উচ্চারণ করতে হবে, কারণ এখানে ই যে ভাওয়ালটি আছে এটার উচ্চারণ হবে না, অর্থাৎ এল দিয়েই আমাকে সিলেবল তৈরি করতে হবে। যেমন আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি বটল। তোমরা লক্ষ্য করো, সিলেবিক কনসোনেন্টের নিচে অবশ্যই একটি সিলেবিক মার্ক থাকে, একটি লম্বা দাগ থাকে, তাহলে আমরা বুঝবো এটা সিলেবিক কনসোনেন্ট। তদ্রূপ যেমন আমরা বলি বাটন, আসলে বাটন না, হবে বাটন। বাটন, এখানে ওর উচ্চারণটা হবে না, সাইলেন্ট হয়ে যাবে। এটা হলো সিলেবিক কনসোনেন্ট বাটন। তারপর বটম, আমরা বলি বটম, বটম না, বটম। বটম খুব দ্রুত উচ্চারণ করতে হবে, বটম। এখানে এম হলো সিলেবিক কনসোনেন্ট। এরপরে আমরা গার্ডেন, আসলে গার্ডেন না, আমরা বলবো গার্ডন, গার্ডন, অর্থাৎ ই উচ্চারণ হবে না, ইউ সাইলেন্ট থাকবে, গার্ডন। এরপরে ফাদার, এখানে দেখো আর উচ্চারণ আমাদের খুব দ্রুত করতে হয়, এর উচ্চারণটা হয় না, ফাদার, ফাদার। আর হচ্ছে এখানে সিলেবিক কনসোনেন্ট। তোমরা মনে রাখবে, সিলেবিক কনসোনেন্ট যখন উচ্চারণ করবো তখন এই কনসোনেন্টটি একটু, যে লেটারটি বা কনসোনেন্টটি সিলেবিক কনসোনেন্ট হবে, সেটা একটু লম্বা করে উচ্চারণ করতে হয়। যেমন বটল, বটন, বটন, বটম, গার্ডেন, ফাদার।